একটা বোতল ফেলে দিতে হবে। শোনো, রাস্তাতে ধরে আইসক্রিম খাওয়াচ্ছি, খাও, ঠিক আছে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজে এখন 9:15। কালকে রাতে হঠাৎ করে আমাদের প্ল্যান হয় যে পূজা আসবে, তো ওরা আমাদের বাড়ি প্রথমে তো বেরোনোর প্ল্যান হয়েছিল, যেহেতু কালকে ফ্রাইডে নাইট ছিল, তো আমরা ভেবেছিলাম একটু ঘুরে আসবো সবাই মিলে গিয়ে। আর আমাদের গাড়িটা যেহেতু একটু দূরেই আছে, তো ওদের গাড়িতেই যাওয়ার প্ল্যান হচ্ছিল। তারপরে দেখলাম না, বৃষ্টি হচ্ছে, তো আমরা বাইরে গেলে তো বাচ্চাদেরকে বাইরে নিয়ে যেতে হবে, আর বাচ্চারা ভিজলে ঠান্ডা লেগে যাবে। আর যেহেতু মিশুর আগে থেকে একটু ঠান্ডা লেগে আছে, তো ওই জন্য আর বাইরে যাওয়ার কোনো প্ল্যান করিনি, বাড়িতেই আমাদের বাড়িতেই ডেকেছিলাম। বাচ্চারা একটু ভালো টাইম স্পেন্ড করেছিল। এটা হঠাৎ করে সাডেন একটা প্ল্যান হয়ে গেছে, মানে কি বলবো, রাত্রি 8টা সাড়ে 8টার সময় প্ল্যানটা হয়েছে। তারপর ওরা এসেছিলো, দিয়ে পর অনেকক্ষণ গল্প করা হয়েছে। রাতের ডিনারটা বাড়িতেই করা হয়েছিল, বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, আর ব্যাস ওটাই আড্ডা হয়েছিল আর বিরিয়ানি খাওয়া হয়েছিল। আমার পুজো করতে করতে মাসি এদিকে চলে এসেছে, চা চাপিয়ে দিয়েছে। প্রতিদিন আমি চা করি, আজকে মাসি চা করছে। প্রতিদিন তো মিস্টার না চা খায় না, ও জিমে যায় বলে মিল্ক শেকটা খায়, তো আজকে মাসিকে বলে দিলাম চা খাবে। আরে দেখো, ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছে। কি ব্যাপার বাপরে, এত মজা ঘুম থেকে উঠে। কালকে কেমন রাত্রেবেলা খেলেছো কি শিবের সাথে? সকালবেলার টাইমটাতে সব কাজ শেষ করে মোটামুটি আমি 8টা সাড়ে 8টার পরেই চা খেতে বসি, মিশু স্কুলে বেরিয়ে গেলে। আজকের দিনটা আমি ঘুম থেকে উঠে পরে পুজো দিয়ে প্রথমে চা খেতে বসছি। ছুটির দিনটাতে এটাই হয়, অন্য দিনে এটা সম্ভব হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে এখন গাড়ির অপারেশন চলছে। গাড়িটা কি হয়েছে? ব্যাটারি শেষ। ও, ব্যাটারি চেঞ্জ করতে হবে। ব্যাটারিগুলো এইভাবে স্ক্রু দিয়ে লাগানো থাকে? বাবা, সকালবেলা উঠে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নাই, গাড়ি নিয়ে বসে গেল। ছেলের গাড়ি মেরামত করতে করতে চায়ের লাস্টে বেলা চুমুক দিয়ে খেলো, মানে পুরো গিলে খেলো, জল খাওয়ার মতো, পুরো ঠান্ডা জল হয়ে গেছে। ওটা ছাড়তেই দিচ্ছে না, যতক্ষণ না ওটা ঠিক হবে ততক্ষণ ওকে অন্যদিকে তাকাতে দেবে না। হঠাৎ করে প্ল্যান করলো যে আজকে বাজারটা করে নিতে হবে, সবজি বাজারের কথা বলছি। প্রতিদিন তো ওই রবিবার করেই যাই, কিন্তু আজকে যেহেতু ছুটি আছে, রবিবারে কোনো কাজ রাখবো না, আজকে সমস্ত কিছু শেষ করে দেবো। 9:30 বাজে মাসিকে সমস্ত কিছু কাটাকাটির জন্য দিয়ে দিছি। সবজি কী কী রান্না হবে, নিরামিষই হবে আজকে, সেরকম যেহেতু কিছু নেই বাড়িতে, ফ্রিজটা পুরো পরিষ্কার হবে আজকে, তো ওই জন্য যাচ্ছি হচ্ছে বাজারে গিয়ে বাজারটা করে নিয়ে আসি, রেডি হব। আমি না গেলে বাজার ভালো হবেও না। এখানে আমি রেডি হয়ে গেছি, আর যেই না রেডি হয়ে বেরোবো সেই ঢুকে গেছে একজন টয়লেটে। যাই হোক, ওকেও নিয়ে যাবো, ওকে এখন গাড়ি দিয়ে শান্ত করে রেখেছি। আর বাইরে ভাবছিলাম তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়ে বাজারটা করে নিয়ে চলে আসি, কিন্তু গরমে রোদও উঠে গেছে, আর বৃষ্টির পরের রোদ তো একটু বেশি রোদের তাপ রয়েছে। কাণ্ড করার পর এখন বেরোচ্ছি সংসার নিয়ে। এই যে একজন, ওই যে একজন। মানে সবজি বাজার করতে যাচ্ছি আমি, আর এখানে কাজ চলছে। আসতে যাম। আমি মিশুকে সামলাতে গল্প করতে করতে একটা কাণ্ড কুটিয়ে দিয়েছি, ঘরের জুতা পরে চলে এসেছি। নিচে কাজ হচ্ছে বলে বাইকটা বেরোলো না। প্রথমে তো ভেবেছিলাম বাইকটা নিয়েই যাবো, তারপরে তো আমাদের গাড়িটা যেদিকে বাজার করতে যাবো সেদিকেই রয়েছে, তো ওদিকে গাড়ির চাবিটা ওদের কাছেই আছে, যাদের গাড়িতে রেখেছি, মানে ওর কলিগের বাড়িতে। তো ভাবছি যে ওদিকে যখন বাজার করতে যাচ্ছি গাড়িটা নিয়ে চলে আসি, কারণ আজকে শনিবার রবিবার দুদিনই গাড়ি নিয়ে বেরোনোর প্ল্যান আছে। তো এখন দেখো চলছে, এখানে সবসময় যুদ্ধ চলে ছেলে আর বাবার। ওটাতে উঠে পড়েছি, যাচ্ছি বাজারে। পটল দাও। আর 1 কিলো দিলে কত করে? 60 টাকা 60 টাকা। দাও। কুমড়ো নিয়ে নেও। এটা নিয়ে নেন, 20 টাকা দিয়ে দেন। আদা দিয়ে দিও। হ্যাঁ, মিষ্টি কুমড়ো কি গোটা নেওয়া যাবে? গোটা এটা ভালো হবে না? কমপ্লিট হয়ে গেল, এবার যাবো হচ্ছে গাড়িটা নিতে। রোদের মধ্যে বেরোতে একদমই ইচ্ছা করে না। 9:30 10টার সময় না বেরোতে, ওই জন্য আরও বেশি রোদ লাগে, তাই না বলো? হ্যাঁ, ভেতরে যাইনি, এখানে দাঁড়িয়ে আছি। গেল গাড়িটা আনতে, নিয়ে আসি। এত বড় ব্যাগ নিয়ে অত দূর হেঁটে যাওয়াটা সম্ভব না, আমি ছুটে নিয়েই গেল। তো যাক, আমি এখানে ছায়াতে দাঁড়িয়ে আছি, আসলেই বাড়ি যাবো। এসছে আমাদের গাড়ি, আমার পোটলা নিয়ে আমার গাড়িতে উঠবো এবার। ছিল এতক্ষণ শান্ত মতো? কাঁদছিল কেন? হ্যাঁ, মামিও চাই, আবার বাবাও চাই। খুব লাগলো গো তোমাদের বেরোতে? হ্যাঁ, গাড়ি বার করে দিতে হবে। কি গরম, আমার দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হচ্ছে গরম লেগে গেল। আজকে মেঘলা ওয়েদার তো, একটু মেঘলা, গুমোট হয়ে আছে পুরো এনভায়রনমেন্টটা। যাই হোক, তাড়াতাড়ি বাজার যেতে হবে। ওদিকে মাসিকে বলে এসেছি সমস্ত কিছু কেটে কুটে রাখবে, আমি গিয়ে জাস্ট রান্নাটা বসিয়ে দেবো। থেকে বেরোনোর সময় আমি ঘরের জুতো পরে বেরিয়ে গেছি,
মানে রাস্তাটা হেঁটেছি তখন মনে হচ্ছে একটু হালকা হালকা লাগছে, দিয়ে দেখছি ঘরের জুতো পরে বেরিয়েছি, মাথার মধ্যে বেরিয়েই গেছিলো একদম। আর মিশু বেরোনোর সময় এমন কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিল যে ওটাই মাথা থেকে বেরিয়ে, ঘরের জুতো পরে আরামসে বেরিয়ে পেরেছি। দেখছি মাসি আজকে উপমা করে নিয়ে এসে তাড়াতাড়ি করে বলেই গেছিলাম করে রাখতে, এটা ব্রেকফাস্টটা করে নেবো। এনো কলা ভাজার দিকে অর্ধেক রেখে পরে চলে আসলাম রান্নাটা বসাতে। এদিকে মাসি ডালটা বসিয়ে দিয়েছে আর আমি এদিকে কলা ভাজাটা বসিয়ে দিলাম, কারণ একটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ভাবছি বেরোবো, জানি না কোথাও তো যাওয়ার উদ্দেশ্য থাকে না, এমনি গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। আর বাইরে হচ্ছে গুমোট গরম, মানে মেঘলা মেঘলা, তো ওই জন্য গরমটা একটু বেশি লাগবে, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিলাম। রান্নাঘরের অবস্থাটা একটু হিজিমিজি হয়ে আছে, তো লাউয়ের তরকারি করবো, জন্য লাউটাকে একটু ঝিরিঝিরি করে কাটতে বলেছি, তার সাথে আলু দেবো এরকম করে। তো আলু দিয়ে লাউ হবে আর বড়ি দেবো, বড়িটা ভাজা হয়ে গেছে। তো প্রথমে এখন আলুটা দিয়ে দেবো, ফোড়ন দিয়ে দিয়েছি, আলুটা হালকা ভেজে এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি। হয়নি এখনও পর্যন্ত, সেদ্ধ হতে দেরি আছে। আজকে প্রেশার কুক করে নিই বলে আজকে একটু জল মিশিয়ে দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করছি। আর এদিকে হচ্ছে ডালটা মোটামুটি না পুরোটাই আজকে গলিয়ে ফেলেছি, আজকে রিস্ক নিয়ে আজকে একদম কম আছে, ডালটাকে কুক করেছি। আর এখানে ফোড়ন দেবো বলে রেডি করে দিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর কিছুটা টমেটো দেবো। আজকে টমেটোটাকে একটু হালকা ফ্রাই করব। এখন আমার নিরামিষ রান্নাবান্না মানে ঘিটা কম্পালসারি থাকছে, যেহেতু ঘিটা বাড়ি থেকে আনা শেষ করতে হবে 2 মাসের মধ্যে। ঘি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তরকারিটা মোটামুটি হয়ে গেছে, একটু শুকালেই হয়ে যাবে। আর এখানে ডালটাও হয়ে গেছে, আর এখানে তো কলা ভাজাটা হয়েই গেছে আগেই। মোটামুটি শেষ, এখন বসে আছে। আর মিশুকে দিয়ে ছোটোখাটো কাজ মোটামুটি করানো যায়। কলা খেলেও কলার চোকাটাকে বললাম যাও রেখে আসো, মাসিকে দিয়ে আসো। আমি একবার পাঠালাম, ওর বাবা নিজে কলা খেয়ে আবার ওটা পাঠালো, মানে ছোটোখাটো কাজ করে দেয় ও আমাদের। একটা জিনিস না দেখালেই নয়, আজকে এত ফুল দিয়েছে কাকু, সুন্দর লাগছে, মানে একদম পরিপাটি ফুল দিয়েছে। তুলসী পাতাও দিয়েছে, বেল পাতাও দিয়েছে, জবা ফুল 2 রকম দেয়, এটা তো দেয় কিন্তু আজকে পরিমাণটা একটু বেশি আছে। বাগান বিলাস আছে, টগর ফুল আছে, মানে পুরো। দুব্বাও দিয়েছে। আজকে কি বার? আজকে তো শনিবার, কিন্তু তাও কি সুন্দর সাজিয়ে ভরে গেছে আজকে। অন্যদিন এতটা ফুল আমার থাকে না। আজকে দুপুরে তো সব কিছুই নিরামিষ রয়েছে, লাউয়ের তরকারি, ডাল। তো ভাবলাম একটু খাওয়ার সময় যে একটু পাঁপড় ভাজি, বাড়িতে তো এই পাঁপড়গুলো আমার করা আছে, মানে আলুর চিপস যেটাকে বলে, বাড়ির বানানো। তো একটু করে নিই, তাহলে একটু ভালো লাগবে। আর এগুলো না সব দিন খাওয়া হয় না, তো আজকে নিরামিষ যেহেতু আছে ওই জন্য এটা ভেজে খাই। এটা কিন্তু আমি এবার জানুয়ারি মাসে যখন গেছিলাম মালদা, তখন আমি নিজের হাতে বানিয়েছিলাম। আজকে সময়ের অনেক আগে আমরা খেয়ে নিচ্ছি, খাবার রেডি হয়ে গেছে। এই যে আমাদের আলুর পাঁপড় ভাজা, এটা দিয়ে আমাদের চলে যাবে। ও তার সাথে আমরা আবার লেবু নিয়ে এসেছি আজকে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরোবো। বৃষ্টি মাঝখানে প্রচণ্ড হলো, যা জামা কাপড় বারান্দায় ছিল সেগুলোকে উঠিয়ে ঘরে করে দিলাম। এখন বাজে হচ্ছে 2:15, আমাদের 1:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টির জন্য এতক্ষণ থেমেছিলাম, রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি জানি না, গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো, যেটা প্রতি রবিবারে আমাদের গল্প থাকে। তো এখন সবাই রেডি হয়ে গেছে, মিশু এখানে রেডি হয়ে গেছে, আর ওই যে আমার বরটাও রেডি হয়ে গেছে। মিশু সব কিছুতে ওর বাবাকে হেল্প করলো, সব কিছুতে। বেরিয়ে পড়লাম, নিচে গাড়ি রাখাই আছে, বৃষ্টিতে একটু ধোয়াও হয়ে গেল ওইটা, বলো। চলো, একটা বোতল ফেলে দিতে হবে। বাপরে কি গরম গো গাড়ির ভেতরে। গরম হবে আমাদের 2-2.5 মাস পর যেহেতু গাড়িটা নিয়ে বেরোনো হচ্ছে, ওই জন্য ফিউলের পরিমাণ খুবই কম, মানে শুকিয়ে গেছে। যখন গাড়িটা রেখেছিলাম তখন গাড়িটাতে মানে পুরো ভর্তি করেই তেলটা রাখা হয়েছিল, কিন্তু এখন আজকে নিয়ে বেরিয়ে দেখছে পুরো একদম লো হয়ে গেছে। তো এই বৃষ্টি শুরু হলো বলে কি আস্তে 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 এই যে শুরু হয়ে গেল। এতক্ষণ আকাশ পরিষ্কার ছিল, মানে শুকনো রাস্তা দিয়ে আসছিলাম। এদিকে পুরোটা বন্যাতে একদম জল, চারিদিকে জল, খালি যেদিকে যাচ্ছি যেদিকে তাকাচ্ছি সেদিকেই জল। পেছনে মিজোরামের রাস্তা ক্রস করে পরে এখন আমরা যাচ্ছি সামনে হাইলাকান্দির দিকে। আর এদিকে পুরো একদম সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। লাস্ট 8 ঘন্টা ধরে আমরা কোল্ড ড্রিঙ্কস কিনবো বলে দোকান খুঁজছি, এখনো পর্যন্ত থামতে পারিনি, মানে কোনো দোকানেই পাচ্ছি না সেরকমভাবে। এইটা একটু গ্রাম সাইডে তো, ওই জন্য ধরো সব দোকানে পাওয়াও যায় না। আর আমার এত মানে এসির মধ্যে ঢুকে না গাড়িতে, তো একটা আলাদা রকমই মানে কি বলবো, গ্যাস থাকে না, অন্য উঠে পড়েই না, মানে গাটা গুলোতে শুরু করে দিয়েছে। আর খেয়ে দিয়ে যেহেতু বেরিয়ে গেছি আধা ঘন্টার মধ্যে, তো ওই জন্য আমি কোল্ড ড্রিঙ্কস না খেলে ভালো লাগছে না। আর রোদ দেখো, বৃষ্টি হওয়ার পর আবার রোদ উঠে গেছে, আকাশ পরিষ্কার করে।
এই আইসক্রিম কাকুটা মানে গাড়ির সামনে দিয়ে ক্রস করে গেল, তো মনে হচ্ছে একটু আইসক্রিমটাই খাই, কোল্ড ড্রিঙ্কস পাচ্ছি না, তো আইসক্রিম খেয়েই দেখি যে এখানকার আইসক্রিমগুলো কেমন। কাকু চলে গেল হাঁটতে হাঁটতে, আর দাদা তাকিয়ে থেকে গেল, ও কাকু দাঁড়াও আইসক্রিম খাবো। আমি বলছি ও কাকু আইসক্রিম হবে, দাঁড়াও দেখি কোনটা কি আছে, কুলফি দেখি, এটা কি ফ্লেভার আছে? আচ্ছা বাটি হবে, বাটি নিয়ে দাও। কত গো? 20 টাকা না। টোটাল কত হবে? আইসক্রিমটা আমি খাবো বলে নিলাম, এখানে দেখো আমার হাত থেকে ট্রান্সফার হয়ে গেছে। আর এই যে একটা বাটি নিলাম, কেমন? নাইস নাইস। ইয়েস, আমাকে দাও একটু ট্রাই করি, দেখি একটু খাই। শোনো, রাস্তাতে ধরে আইসক্রিম খাওয়াচ্ছি, খাও ঠিক আছে? তুমি তো কোল্ড ড্রিঙ্কসের দোকান খুঁজে পেলে না, আমি তোমাকে আইসক্রিম খাইয়ে দিলাম। মনে হচ্ছে দেখি দাও, দেখি কেমন খেতে। চিনি কিনা, চিনি মনে হচ্ছে না সাধারণ। বাড়ি থেকে 20-25 কিলোমিটার দূরে চলে এসেছি, এতটা রাস্তা আমরা ভিজা ভিজাই এসেছি মানে হয়েছে, কিন্তু এখানে এসে দেখো পুরো রাস্তা শুকনো, এখানে কোনো বৃষ্টিই নেই, মানে চারিদিকে জল আছে অবশ্য, মানে শিলচরে তো সব জায়গাতেই জল জমাই থাকে, রাস্তা খুব সুন্দর, মানে মনে হচ্ছে যে 2-3 দিন এখানে বৃষ্টি হয়নি। আমরা শিলচর থেকে অনেকটাই বাইরে বেরিয়ে চলে এসেছি, এই যে এখানে আছে আসাম ইউনিভার্সিটি, মানে আজকে মনে হয় কলেজ খোলা আছে বলে, এখানে সব রাস্তাতেই মানে শুধু স্টুডেন্টদের দেখা যাচ্ছে, অনেকটাই দূরে শিলচর থেকে। আমরা এখন ফেরার দিকে আছি, এইদিকে হচ্ছে বৃষ্টি পড়ছে, পুরো কালো অন্ধকার হয়ে গেছে, আর এদিকে হচ্ছে পরিষ্কার হয়ে আছে পুরো আকাশটা, দুদিকে দুরকম ভিউ। আমরা শিলচরের কাছাকাছি চলে এসেছি, এদিকে মিশুও ঘুমিয়ে পড়েছে, আর বৃষ্টিও সামনে শুরু হয়ে গেছে। গেছে একটা সিঙ্গারার দোকানের সামনেই থামানো হয়েছে গাড়িটাকে, সিঙ্গারা চা খাবো বলে, অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা বলতে 4:30 4:45 বেজে গেছে, আমরা তো আজকে তাড়াতাড়ি খেয়েছি, খিদেও পেয়ে গেছে, আর বাইরে বেরোলে তো খিদে পাবেই। যাই হোক, সিঙ্গারাটা আনুক। বাইরে এত সুন্দর ওয়েদার, আর এখানে সিঙ্গারা আর তার সাথে চা। দোকানটা দেখে রাখো, দোকানটা এতদিনে একটা ভালো সিঙ্গারা খেলাম বলো, দারুণ। গরম ওখানে একটা পারস বলে একটা দোকান আছে, মিষ্টির দোকান, শিলচরে তো সবাই চিনবে, ওই দোকানের সিঙ্গারাটাও ভালো, আর এই সিঙ্গারাটাও দারুণ লাগলো। একটু ঠান্ডা হয়ে গেছে, গরম থাকতে গেলে আরো বেশি ভালো লাগতো। চাটা এখনো খাইনি, চাটা খেয়ে দেখতে হবে। চাটাও খুব সুন্দর, জানো ফাইনালি এতদিনের ইচ্ছা আমাদের পূরণ হলো। আমি কবে থেকে ভাবছিলাম বৃষ্টির সিজনটা চলে যাবে, তারপরে মনে হয় গাড়িটা নিয়ে বেরোতে পারবো, আজকে ফাইনালি বৃষ্টিটা ঝেপে হচ্ছে, আর আমরা গাড়িটা নিয়েও বেরোতে পেরেছি, তাই না বলো? আর এখানে তো একজন ঘুমিয়েই কাত হয়ে গেছে, কি করবে, ওর মজাতে গাড়িতে ঘুমোচ্ছে। বাজে এখন 10:05, আমি এক ফাঁকে ঘুমিয়েও গেছিলাম, এত শরীরটা খারাপ করছে সকালবেলা থেকে, তো মানে দৌড়াদৌড়ি হয়েছে, আর দুপুরবেলা রেস্টও পাইনি, বেরিয়ে পড়েছিলাম, অনেকটা গাড়ি করে ঘুরেছি, যেন প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। আমি খাবার দাবার বানিয়েই ঘুমিয়েছিলাম, মিশুকে উঠে পরে খাওয়ালাম, এখন আমরা খাবো। দিনে তো সব কিছুই আছে, ডাল তরকারি সবই আছে, শুধু ভাতটা করেছিলাম, মানে চোখটা খুলে রাখতে পারছি না, এত টায়ার্ড হয়ে গেছি, মাঝে বৃষ্টিও পড়ছে তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুম আসতে মানে অসুবিধা হয়নি। তরকারিগুলো গরম করতে বললাম মিস্টার সোনাকে, ওখানে ডাল আর তরকারিটা গরম করছে, আসলে পরেই খেয়ে নেবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।